ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের মহিলা কর্মীদের হাতে হেনস্থার শিকার অভয়ের মা রত্না দেবনাথ। পানিহাটিতে প্রচারে বেরিয়ে ঠিক কী ঘটেছিল অভয়ের মায়ের সাথে, আসুন জানা যাক। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ভালোবাসা দিয়ে আর শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিজেপি প্রার্থী অভয় মায়ের উপরে হামলা তৃণমূলের, উত্তপ্ত পানিহাটিতে নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা। 6 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ও সমর্থকদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ইলিয়াস রোড এলাকার প্রচার চালানোর সময় বিজেপি প্রার্থী রত্না দেবনাথ ও তার দলীয় কর্মী সমর্থকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। নিজের এলাকার বাসিন্দা বলে দাবি করা বেশ কিছু মহিলা অভিযোগ পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় বচসা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন বিজেপি প্রার্থী যখন প্রচারে বেরিয়েছিলেন তখনই তাকে উদ্দেশ্য করে অনেকে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অভয়ের মা বলেন, তৃণমূলের থ্রেড কালচার বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাকে আক্রমণ করে, আশাকর্মীরাও আমাদের আক্রমণ করে। প্রথমে তারা জয় বাংলা স্লোগান তুলে আমাকে অ্যাটাক করেছিল। আমার গায়ে অল্প লেগেছিল, আমার সাথে যারা ছিলেন তাদের বেশি আঘাত লেগেছে। অভয়ের মা এভাবে থামবে না। অভয়ের মা এদের সবাইকে জেল খাটিয়ে ছাড়বে যদি আমি জিতে আসতে পারি। জানা গিয়েছে এদিন পানিহাটি বিধানসভা অন্তর্গত পানিহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের প্রচারে গিয়েছিলেন। বাড়ি বাড়ি প্রচার সারছিলেন। সেই সময় নাকি বেশ কিছু তৃণমূল সমর্থক মহিলারা তাদের উপর কোনো রকম প্ররোচনা ছাড়াই হামলা চালান। বিজেপি কর্মীদের অভিযোগ যে তারা শান্তিপূর্ণভাবেই প্রচার চালাচ্ছিলেন। এদিকে পাল্টা এই ইস্যুতে বিজেপির দিকেই আঙুল তুলেছিলেন পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তিনি বলছেন, বিজেপি প্রার্থীর সাথে কয়েকজন বহিরাগত ছিলেন। তারা গিয়ে এলাকায় বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এই কুৎসাই রটাচ্ছিলেন তারা। তখনই তৃণমূলের কর্মীরা প্রশ্ন করেছিলেন যে কেন এইভাবে বাইরের লোক নিয়ে এসে এমন মন্তব্য করা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কেন বলা হচ্ছে। কখনো প্রচারে উত্তেজনা তো কখনো মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একই জায়গায় উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরে। সেখানে শওকত মোল্লার মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে বারুইপুর এসডিও অফিসের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় রীতিমতো তৃণমূল কর্মীদের মধ্যে। বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের মনোনয়নে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা তৃণমূল কর্মীদের। কমিশনের প্রোটোকল মানতে নারাজ তৃণমূল কর্মীরা, জানিয়ে পুলিশের সাথে ঝামেলায় জড়িয়েছেন তারা। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে দেওয়া হবে অ্যান্টিবায়োটিক দাওয়াই, ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলে যে যেমন অপরাধী তাকে তার প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হবে। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে অ্যান্টিবায়োটিক শুরু হয়ে যাবে অপরাধীদের জন্য। কাউকে কড়া ডোজ, কাউকে মৃদু ডোজ, কাউকে অ্যান্টিবায়োটিক ছাড়া শুধুমাত্র ক্যালপোল, যার যেমন প্রয়োজন তাকে সেই ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। প্রসঙ্গত, সিউড়িতে তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। এবার এখানে বিদায়ী বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে টিকিট দেয়নি তৃণমূল। এছাড়াও রাজ্যে বিজেপি ক্ষমতা এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃণমূলের এই প্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মানুষের মাথায় সত্যি ভগবান যদি বুদ্ধি বলে কিছু দিয়ে থাকে তাহলে এই অপপ্রচারকে নিজেই অ্যানালাইসিস করে ভোট বাক্সে এর জবাব দেওয়া উচিত। মনে রাখবেন, এটাই উপযুক্ত সময়। এখন আপনারা রাজা, আর যারা রাজা ছিল তারা এখন প্রজা। খেটে খাওয়া মানুষদের উন্নতির স্বার্থে পরিবর্তন চাই কি চাই না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অধিকার। পরবর্তী 5 বছর যাতে ভুলের জন্য আফসোস করতে না হয়। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।